আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ও আলহামদুলিল্লাহ, আমরা সকলে সুস্থ আছি, ভালো আছি। বিষয়টা হলো এই, কিছু বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো কালকে 15ই আগস্ট, এদিনে আওয়ামী লীগ সরকার শেখ মুজিবুর সাহেবের মৃত্যু দিবস উপলক্ষে ওনারা এই দিনটাকে পালন করে থাকেন। এখন ঘটনা হচ্ছে, 50 বছর আগের যে মুক্তিযোদ্ধা ছিল, সেখানে অনেকেই যুদ্ধ করেছেন, অনেকেই রক্ত দিয়েছেন। 30 লাখ শহীদের বিনিময়ে আমরা এই জাতি, এই স্বাধীন রাষ্ট্র, এই জাতি পেয়েছি। এখন শুধুই আওয়ামী লীগ সরকার শুধুই শেখ মুজিবুরকে সামনে রেখে তার কথাই শুধু বলে, শুধু শেখ হাসিনা তার ফ্যামিলির কথাই উদাহরণ দিয়ে দেশ চালিয়ে যাচ্ছে। গত 15-16 বছর উনি তাদের ফ্যামিলির কথা বলেই দেশ চালাইছে। তার ফ্যামিলি দেশের জন্য জান দিয়েছে। তারপরে শেখ মুজিবুর সাহেবও দেশের জন্য জীবন দিয়েছে, আর কেউই দেয়নি। এগুলো বলেই ওনারা এই পর্যন্ত যত অপকর্ম, যত বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এবং তাদের যে লুটতারাজ, গুম, হত্যা, এগুলো বলেই ওনাকে সামনে ঠেলে দিয়েই পিছন দিয়ে ওনারা এগুলো সেরে ফেলছে। এই যে দেশের যে এই পরিস্থিতি, বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সৃষ্টি হওয়ার কারণ ওনারা নিজেরাই। কেননা এখনকার বর্তমান ছেলেরা, তারা স্বাধীনতা দেখেনি, আমরাও দেখিনি, তারা দেখবে কোত্থেকে? তারা যে উদ্যোগটা নিয়েছিল, উদ্যোগটা নেওয়ার কারণেই হচ্ছে দেশের কোনো স্বাধীনতা নাই, দেশে কোনো মানুষ যে ফ্রিডম ভাবে একটা কথা বলবে, সেই কথা বলার মতো পরিস্থিতি নাই। যেই সরকারের অপকর্মের ব্যাপারে মাথা উঠিয়ে দাঁড়ায়, তাকেই সরকার গুম করে ফেলে, অথবা মেরে ফেলে, অথবা জেলে ঢুকিয়ে রাখে। এই যে এই বিষয়গুলো, এবং দ্রব্যমূল্য থেকে শুরু করে দেশের অর্থনৈতিক অবস্থা, এই যে লুটতরাজ দেখে এখনকার বর্তমান সমাজের ছাত্ররা এগুলো আর নিতে পারে নাই। তাই তারা এটার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছে। যাক, তারা প্রথমে আন্দোলনটা শুরু করেছে তাদের কোটা সংস্কার নিয়ে। তারা আন্দোলনটা করেছিল কোটা সংস্কার করার জন্য। তারা সরকারের এগেইনস্টে কোনো আন্দোলন শুরু করে নাই। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী উনি এটা বেশি একটা গুরুত্ব সহকারে নেয়নি, উনি এটা স্বাভাবিকভাবে নিয়েছে। এখন সব কিছু যখন লাস্টের দিক দিয়ে উনি, যখন ছেলেরা কঠিনভাবে আন্দোলন করলো, উনি ভাবতেও পারেনি যে ওনার পরিণতি এমন হবে। একটা বিষয় আছে, যখন মানুষের ভিতরটা যখন ক্ষত হয়ে যায়, মানুষের ভিতরটা যখন তার হৃদয় বলতে কিছু থাকে না, তখন মানুষ কেমন হয়ে যায়? ভয়ঙ্কর হয়ে যায়, ভয়ঙ্কর। যা এখন এই সাবেক সরকার প্রধান বুঝতে পেরেছে। সে তার বাবাকে সামনে রেখে তার কথাই বলে 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 পিছনে যেসব অপকর্ম করেছে তার দলের লোকেরা, এবং ওনার হুকুমেই এগুলো হয়েছে। উনি যদি এগুলো না করতে দিত, তাহলে এগুলো জীবনও হতো না। এখন কালকে যারা এই যে শেখ মুজিবুরের মৃত্যু দিবস পালিত করবেন, বা যারা এটা নিয়ে সোচ্চার গতকালকে থেকে,
তারা কি কখনো চিন্তা করেছেন? একজন অভিনেত্রী, উনিও দেখি এটা নিয়ে খুব তোড়জোড় যে ওনারা এটা পালন করবেই, 32-এ ধানমন্ডি 32 নম্বরে তার বাড়িতে সামনে গিয়ে তারা এটা পালন করবেই। এটা নিয়ে খুব মাতামাতি চলতেছে। আচ্ছা, কখনো কি ভেবেছেন আপনার ছেলে, আপনার সন্তান, আপনাদের ভাই বেড়াদার তারা কি মাঠে ছিল না? এই ছাত্রদের আন্দোলনে ছিল না? তা আপনার ঘরের সন্তান যদি আন্দোলন করতে গিয়ে মারা যেত, আপনি কি পারতেন এই শেখ মুজিবুর সাহেবের মৃত্যু দিবস পালন করতে? আপনি নিজের ছেলের মৃত্যু দিবস নিয়েই তো আপনি ব্যস্ত থাকতেন। এরকম প্রত্যেকটা ঘরের জনগণের, প্রত্যেকটা সাধারণ জনগণের মানুষ তাদের বুক খালি করেছেন, তাদের সন্তান হারিয়েছে, তাদের ভাই হারিয়েছে, কেউ তার বোন হারিয়েছে। তাহলে এই রক্তের উপরে দাঁড়িয়ে কিভাবে আপনারা এই 50 বছর আগের ঘটনাকে তুলে ধরে তার মৃত্যু দিবস পালন করার জন্য অস্থির হয়ে গিয়েছে? বাংলাদেশের আজকে কি পরিস্থিতি, এগুলো কি একবারও আপনারা ভেবেছেন? আপনাদের বিবেক বলতে কি কোনো কিছুই নাই? কিভাবে আপনারা পারবেন এই শোক দিবস পালন করতে? 2024-এর জুলাইয়ের যে শোক দিবস হয়েছে সেটাকে আগে, সেটা নিয়েই ব্যস্ত থাকেন না। এই ঘটনা কেন ঘটিয়েছে? এই ঘটনা তো ঘটতো না। এই ঘটনা ঘটার কারণই হচ্ছে আপনাদের সাবেক প্রাইম মিনিস্টার। সে শুধু কেঁদে কেঁদেই বলে যে উনিও অনেক কিছু হারিয়েছে, উনি এই হারানো দুঃখ বুঝে। দুঃখটা বুঝলো কোথায় উনি? দুঃখ তো সে বুঝে নাই, তার এই চোখের মায়া কান্না সবাই বুঝে গিয়েছে। এই কারণে তার আজকের এই পরিণতি। এবং প্রাকৃতিকভাবে তারা যেই অন্যায় করেছে, তারা যে লুটপাট করেছে, এটার শাস্তি, এবং যতগুলো মানুষকে হত্যা করেছে এদের শাস্তি, এই সব কিছু মিলিয়ে আল্লাহ তাদেরকে ছাড় দিবেন না। আর কত ছাড় দিবেন? শুধু একটু ডিল দিয়েছেন, এখন টান দিয়েছেন। এখন টান দিতে গিয়ে এমন টান দিবেন যে এটার শেষ কোথায় কুল কিনারা বুঝে পাবেন না। আপনারা তখনকার দিনে শেখ মুজিবের আগের যারা ছিল তাদেরকে তো কখনো স্মরণ করেন না। সোহরাওয়ার্দী, একে ফজলুল হক, তারপর জিয়াউর রহমানকে তো কখনো স্মরণ করেন না আপনারা। আপনার দলীয় আওয়ামী লীগের যারা নেতারা আছেন, কখনো জিয়াউর রহমানকে স্মরণ করেছেন? উনি কিন্তু স্বাধীনতার ঘোষক। উনি একটা টাইমে বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন। আমরা ওনাদের স্বাধীনতা দেখিনি, আমরা ওনাদের প্রতিচ্ছবি দেখিনি, বা ওনাদের যে ভিডিওগুলা মাঝে মধ্যে আমরা দেখেছি। কখনো তো আপনাদের আওয়ামী লীগের লোকেরা এই যে অতীতে যারা ছিল তাদের কথা স্মরণ করেনি। শুধু এক পাইছেন শেখ মুজিবুর সাহেব। শেখ মুজিবুর সাহেবই দেশের জন্য করেছেন। উনি তো পাকিস্তান দখল করার জন্য উনি আন্দোলন করেছেন, পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার জন্য, যেটা আমরা শুনেছি। শুধু এক পেয়েছেন শেখ মুজিবুর সাহেব। শেখ মুজিবুর সাহেব এই দেশের জন্য আরো 30 লক্ষ জীবন দিয়েছে, শহীদ হয়েছে। তাদের কথায় একবার ভাবেন। এখন বর্তমানে 2024 সালে যে দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে, এদের কথাও মাথায় রেখে এই যে এত ছাত্র, এত গুম খুন হত্যা, এগুলোর বিচার কি হবে না? বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। জনগণের হাতে তুলে দেওয়া দরকার নেই। আইনের প্রক্রিয়ায়, আইন ঠিক করে আইনের প্রক্রিয়ায় এদেরকে শাস্তি দেওয়া হবে ইনশাআল্লাহ। এগুলো ভুলে যায় না। এগুলো ভুলে গেলে চলবে না। সামনে এগোতে হলে এই সব আগের স্মৃতিসহ, এখনকার বর্তমানের স্মৃতিসহ এগুলো মনে রাখতে হবে। তাহলে পরবর্তীতে যারা আসবে সরকারে, তারা
এগুলো মাথায় রেখেই কাজ করতে হবে। দেশকে আর পিছিয়ে নিচের দিকে নামিয়েন না, দেশকে এখন যত পারেন উপরের দিকে উঠান, দেশের মান সম্মান রক্ষা করেন, দেশের অর্থনৈতিক অবস্থা বৃদ্ধি করেন, দেশের দ্রব্যমূল্য সাধারণ মানুষকে খাওয়ানোর জন্য, সাধারণ মানুষ যাতে দুবেলা ভাত খেয়ে মাছ খেয়ে বাঁচতে পারে সেই ব্যবস্থা করে দেন। আমাদের বাংলাদেশটা পুরো জাতির কাছে মাথা নত করে চলতে হয়। কেন? আমরা তো মানুষ। এগুলো কার জন্য হয়েছে? এগুলো হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর কারণে। দেশ যে প্রধান থাকে তার উপরেই সবকিছু বর্তায়। আপনি কমান্ড যদি ঠিক করে না দিতে পারেন তাহলে আপনার দেশ চালানোর দরকার নেই। আর যদি আপনি শক্ত হয়ে কমান্ড ঠিক করে দিতে পারেন তাহলে আপনি দেশ চালান। আজকে যদি ওনার দলটাকে দেশ সুন্দর করে চালাতেন তাহলে আজকে ওনার এই দশা হতো না। উনি এখন ইন্ডিয়াতে বসে আবার দেশকে ডুবানোর জন্য সে পায়তারা করতেছে। কেন? ওনার কি সে আর পেট ওনার কত বড়, ওনার লাগে কতখানি? উনি যে সম্পদ গড়াইছেন, উনি যে টাকার পাহাড় বানাইছেন, এই পাহাড় দিয়ে তো ওনার সারা জীবন চলে যাবে, ওনার 14 গোষ্ঠী। তারপরে এখন আবার কেন বাংলাদেশের পিছনে লাগছে? কি কারণে? আর এই সুযোগ দেওয়া যাবে না, আর কখনোই না। বাংলাদেশে যারা আওয়ামী লীগের যারা প্রার্থী আছেন, দয়া করে এগুলো মাথায় ঘেঁটে রাখেন যে দেশটাকে একটা সুন্দর দেশ হিসাবে উপহার দেওয়ার জন্য সবাই চেষ্টা করতেছে। এই চেষ্টাটাকে বিফলে যাইতে দিয়েন না। এই জিনিসটা ধরে রাখেন, আগলায় রাখেন। আপনার জন্য ভালো, আমাদের সবার জন্য ভালো। আমাদের ছাত্র জনতা যে কষ্ট করেছে, যে শ্রম দিয়েছে, যে রক্ত খনন করেছে, এগুলো ভুলে যায়েন না। এগুলোকে মনে রাখতে হবে, এগুলোকে পোষণ করতে হবে, এগুলোকে মাথায় গেঁথে রাখতে হবে। তাহলে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, না হলে বাংলাদেশ পিছিয়ে পড়বে। আর আমরা চাই না, আমরা প্রবাসীরাও চাই না যে আমাদের দেশ পিছিয়ে থাকুক। আমরা চাই যে আমাদের দেশটা পুরো বিশ্বের কাছে একটা সুন্দর দেশ হিসেবে পরিচিতি লাভ করুক। এটা আমাদের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা। এটাকে সফল করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি, বিশেষভাবে বর্তমান সরকারকেও অনুরোধ জানাচ্ছি যে আমাদের দেশটাকে একটা সুন্দর দেশ হিসেবে উপহার দেন। আমরা সবাই যাতে গর্ব করে বলতে পারি যে আমরা বাংলাদেশের লোক। আসসালামু আলাইকুম।